নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। এক ঝলমলে হাটের দিনে অর্জুন এবং কৃষ্ণ হেঁটে যাচ্ছিলেন। হাটে ছিল এক মানুষের ভিড়। সেই ভিড়ের একপাশে ছিল দরিদ্র মানুষ, করুণভাবে বসেছিল। অর্জুন বললেন, সখা, এই দৃশ্য হৃদয়ে আঘাত করছে আমার। আমি এদের সাহায্য করতে চাই, তুমি যদি অনুমতি দাও। আজ আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ এই 10টি স্বর্ণ মুদ্রা দান করতে চাই। কৃষ্ণ হেসে বললেন, দান অবশ্যই করো পার্থ। তুমি শর্ত হলো তুমি যাকে দান করবে তার জীবনে দানের ফল কোনো তাৎক্ষণিক পরিবর্তন আসবে না। অর্জুন অবাক হয়ে বললেন, বদলে যাবে না? তাহলে তবে দান করার উদ্দেশ্যটা কি? কৃষ্ণ বললেন, এটাই পরীক্ষা পার্থ। তুমি শুধু তোমার বিচার দিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাও, মানুষকে বেছে নাও। অর্জুন ভিড়ের মধ্যে খুঁজে দেখলেন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এক শীর্ণ দুর্বল সন্ন্যাসী। না পারছেন তিনি ভিক্ষে চাইতে, না পারছেন উঠে দাঁড়াতে। তখন অর্জুনের মনে হলো এই মানুষটি সবচেয়ে দরকার বেশি। তখন সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন, হে সাধু, আমার পক্ষ থেকে। সন্ন্যাসী মুদ্রাগুলো নিলেন, কিন্তু তার মুখে কোনো আনন্দের সামান্য চিহ্ন দেখা দিল না। তিনি কৃষ্ণকে বললেন, দেখলে সখা, আমার এত বড় দান ব্যর্থ হলো, এই মানুষটির মধ্যে এতটুকু খুশি এলো না। কৃষ্ণ তখন শান্ত হয়ে বলেন, ধৈর্য ধরো পার্থ, এখনো খেলা শেষ হয়নি। অর্জুন দেখলেন একটু দূরে গিয়ে সেই 10টি মুদ্রা এক অসুস্থ জীর্ণ ভিখারিকে দান করলেন। সন্ন্যাসী প্রমাণ করলেন স্বর্ণের প্রতি তার কোনো লোভ নেই। অর্জুন স্বস্তি পেলেন, এবার নিশ্চয়ই তার জীবন বদলে যাবে। ভিখারিনী মুদ্রাগুলো নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তার গাঁট থেকে খসে পড়ে সেই মুদ্রাগুলো নর্দমায় পড়ে গেল। অর্জুন দেখলেন তার দান করা সেই মুদ্রাটা ঘুরতে ঘুরতে এমন একজনের কাছে পৌঁছালো যার জীবন স্থায়ীভাবে বদলে যাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কাছে টেনে নিলেন, বলছে, তোমার দান করা প্রথম মানুষটির জীবন বদলায়নি, কারণ সে ছিল ত্যাগী। কিন্তু সেই দানের একটি বড় ইতিবাচক শক্তি ছিল, যা ভাগ্যচক্রে ঘুরিয়ে সঠিক মানুষের কাছে পৌঁছালো। জীবনের সব দানের ফল তুমি সরাসরি দেখতে পাবে না, কিন্তু তুমি যদি সঠিক উদ্দেশ্য নিয়ে দান করো, তবে সেই সাহায্য তোমার অজান্তে অদৃশ্য পথে এমন মানুষের কাছে পৌঁছাবে যার জীবনের দ্বার স্থায়ী পরিবর্তন হবে। এটাই হলো বিধাতার ইচ্ছা। কৃষ্ণ বুঝিয়ে দিল। সকলে একবার বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।